ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স মোডে যাদের হিস্ট্রি আছে, তো তোমাদের এর যে সিসি 1.3 পেপারটি আছে, তো সেই পেপারে তোমাদের কিন্তু আজকে এই ভিডিও তোমাদের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা তিনটে ভাবে তোমাদের কিন্তু আলোচনা করবো। তবে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে সিসি 1.1 সেই পেপারে তোমাদের সাজেশন তোমায় দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথমেই আসবো আমি, যেটা তোমাদের আছে প্রশ্নটা দেখো তোমাদের বিশালই ইম্পর্টেন্ট, তাই তোমাদের ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্টেট অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড অ্যাটেম্প্ট অ্যাট ইটস ইমপ্রুভমেন্ট ইন কলোনিয়াল বেঙ্গল। ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদিক চিকিৎসা এবং এর উন্নতির প্রচেষ্টার বিবরণ দাও। যেটি তোমাদের কিন্তু এবছর তোমাদের পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের বলবো একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, ইউনিট 1-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় প্রবল চান্স। তাই তোমাদের বলবো একদম ভালো করে পড়ো, এই প্রশ্নটি তোমাদের কিন্তু এবছরের জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নটি পড়ো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, অ্যানালাইজ দ্য পাবলিক হেলথ পলিসি অ্যান্ড মেডিকেল পলিসি অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 19th সেঞ্চুরি বেঙ্গল। ঠিক আছে, 19 শতকে বাংলায় ব্রিটিশ সরকারের জনস্বাস্থ্য নীতি এবং চিকিৎসা নীতির বিশ্লেষণ করো। তো এই দুটি প্রশ্ন ইউনিট 1 থেকে, এই দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং মনে হয় দুটির প্রশ্নের মধ্যে পরীক্ষা একটা অবশ্যই পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে ইউনিট 1 থেকে এই দুটি প্রশ্ন, কারণ তোমাদের ইউনিট 1 থেকে তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বলবো ইউনিট 1-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু সিসি 1.3-র জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের, ইন হোয়াট ওয়েজ ডিড দ্য হিস্টোরিয়ান ইন্টারপ্রেট দ্যাট দ্য জমিনদার্স অফ বেঙ্গল ওয়্যার মোর পাওয়ারফুল ইজ অ্যাপ্রোপ্রিয়েটিং দ্য রুরাল সারপ্লাস। ইতিহাসবিদরা কী উপায়ে ব্যাখ্যা করেছেন যে বাংলার জমিদাররা বেশি শক্তিশালী ছিল? এটা ইউনিট 2-র প্রশ্ন, তোমাদের বিশালই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এই বছর তোমাদের কিন্তু প্রবল প্রবল চান্স এবং পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা কিন্তু ভালো করে পড়বে, এটি তোমাদের কিন্তু ইউনিট 2-র প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো পরের প্রশ্ন, ট্রেস দ্য হিস্ট্রি অফ দ্য indigenous banking system in Bengal by the first half of the 18th century or write a brief note on Swadeshi Bank in Bengal। তো তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তোমাদের যে 18 শতকের প্রথমার্ধে বাংলায় দেশীয় ব্যাংক ব্যবস্থার উপর ইতিহাস লেখো। এটা তোমাদের ইউনিট 2-র হয় 3 নম্বর নয় 4 নম্বর, এই দুটি প্রশ্নের মধ্যে পরীক্ষা কিন্তু একটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, তোমাদের কিন্তু যেগুলো প্রবল ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের কিন্তু আমি এগুলো তোমার রাখা হয়েছে তোমাদের কিন্তু সেগুলো ফার্স্ট চয়েসে, অর্থাৎ স্টার মার্ক প্রতিটি প্রশ্ন, তোমাদের প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু আমি তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেবো এবং 3 এবং 4-এর মধ্যে আমি পরীক্ষা কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের। নেক্সট দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ de-industrialization? Would you argue with the view for the de-industrialization in India economy was? অবশিল্পায়ন বলতে কী বোঝো? তুমি কি ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক করবে বা বিতর্ক যে আছে অবশিল্পায়ন সম্পর্কে যে বিতর্ক আছে, তো সেই সম্পর্কে আলোচনা করো। তো অবশিল্পায়ন বলতে কী বোঝো, তো দেখতে ঘুরিয়ে ফিরিয়ে আসবে এবং এটি বলবো তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য। যেমন আয়ুর্বেদিক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তেমনই এই অবশিল্পায়ন যে তোমাদের প্রশ্নটা আছে তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদমই মিস করবে না, এটি একদম খুবই ভালো করে পড়বে, তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট। এবং তোমাদের বলবো ফার্স্ট চয়েস তোমাদের সেকেন্ড প্রশ্ন, যেটি তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু আসার কিন্তু অত্যন্ত প্রবল প্রবল চান্স। পরের দেখো, রাইট এ আর্টিকেল নোট অন দ্য মার্কেটস ইন দ্য লেট 18th সেঞ্চুরি। 1800 শতকের শেষের দিকে বাজারের উপর একটি প্রবন্ধ বা নোট লেখো। এটিও তোমাদের কিন্তু ইউনিট 3-র প্রশ্ন, প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আগের প্রশ্ন, অর্থাৎ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে আমাদের যে প্রশ্নটা আছে অবশিল্পায়ন, তার সঙ্গে তোমাদের কিন্তু দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু একটি আশা শোনা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা বলবো ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমাদের ইউনিট 4, ডিসকাস
ডিসকাস অ্যাবাউট দ্য মোপলা রেভেলিয়ান ইন মালাবার, অর্থাৎ মালাবারের যে মোপলা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স তোমাদের কিন্তু এবছর তোমাদের ইউনিট 4 থেকে এই প্রশ্ন কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তোমাদের কিন্তু পরীক্ষায় এবছর তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, ভালো করে তোমরা কিন্তু পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের, হাউ উড ইউ এক্সপ্লেন রুরাল tensions in Bengal in the third quarter of the 19th century with special reference to Indigo and Pabna uprising, অর্থাৎ ঊনবিংশ শতকের তৃতীয় ত্রৈমাসিক নীল ও পাবনা বিদ্রোহ বিশেষ উল্লেখ সহ বাংলার গ্রামীণ উত্তেজনাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? হয় পাবনা নয় নীল, তোমাদের কিন্তু এই দুটো প্রশ্ন অর্থাৎ 7 এবং 8 দুটির মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটি প্রবল চান্স তোমাদের এবারের পরীক্ষার জন্য সিসি 1.3 তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়বে। নেক্সট দেখো তোমাদের লাস্ট প্রশ্ন, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের টোটাল তোমাদের 9টা তোমাদের প্রশ্ন আমরা যেগুলো দেখেছি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো প্রবল চান্স এবং পরীক্ষায় প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এই 9টি প্রশ্ন মানে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় তোমাদের চান্স আছে প্রবল। লাস্ট প্রশ্ন, হাউ উড ইউ লোকেট অর্গানাইজড পলিটিক্স অর ইন্ডিপেন্ডেন্ট পেজেন্ট ইনিটিয়েটিভ ইন দ্য তেভাগা মুভমেন্ট ইন আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলনের সংগঠিত রাজনীতি বা স্বাধীন কৃষকের উদ্যোগকে তুমি কিভাবে অনুসন্ধান করবে? তো এই 9টি প্রশ্ন তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিসি 1.3-র জন্য। তোমরা এই 9টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, এগুলো তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নই তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা এগুলো ভালো করে তোমরা পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দেবে। আর তোমাদের বলবো, যদি কেউ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হিস্ট্রি যদি কেউ এমএ পড়তে চাও তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু এখনও ভর্তি নিচ্ছি। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আমি তোমাদের কিন্তু অনলাইন বা অফলাইন তোমাদের কিন্তু দুটিভাবে তোমার ক্লাস করে থাকি, তোমার চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। ঠিক আছে, তো চলো তোমাদের যে সাপোর্টিং প্রশ্নগুলো আছে তোমাদের কিন্তু তোমরা কিন্তু দেখে নিয়ে এবার দেখো। তো তোমাদের বলবো সাপোর্টিং প্রশ্ন কথা আমি বলবো, আগে তোমাদের যে এই প্রশ্নটা দিয়েছি 9টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, তারপর তোমার সাপোর্টিং আসবে। ওগুলো যদি বাই চান্স কোনো একটা প্রশ্ন মিস খেয়ে যায় তাহলে তোমরা কিন্তু এগুলো সাপোর্টিং তোমার কিন্তু আসতে পারে। দেখো, রাইট এ নোট অ্যাবাউট ক্যালকাটা মেডিকেল কলেজ। ঠিক আছে, তো কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে একটা তোমাকে নোট বা লিখতে হবে, তোমাদের আসতে পারে। নেক্সট দেখো, রাইট অ্যান্ড ইজি অন দ্য প্রেজেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য মেসেজ অফ দ্য মহাত্মা টিল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ তোমাদের যেটা আছে যে মহাত্মা টিল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তো আইন অমান্য আন্দোলন পর্যন্ত মহাত্মার বাণী অর্থাৎ মহাত্মা গান্ধীর বাণী কৃষকদের উপযোগীকরণের উপর একটি প্রবন্ধ লেখো। এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমরা এটা করতে পারো সাপোর্টিং হিসাবে তোমাদের কিন্তু। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন সাপোর্টিং, হাউ উড ইউ ডিফাইন দ্য ক্যারেক্টার অফ দ্য মুন্ডা অ্যান্ড সান্তাল রেভেলিয়ান ইন কনটেক্সট অফ ইউর স্টাডি, তুমি কীভাবে মুন্ডা, কোল ও সাঁওতাল বিদ্রোহী চরিত্রকে সংজ্ঞায়িত করবে? এখানে কোলটা পরে নিয়ে এখানে কোশ্চেনটার মধ্যে ইংলিশ কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু কাইন্ডলি যোগ করে নিও। এবং তোমাদের কিন্তু এই 3টি প্রশ্ন তোমাদের কিন্তু সাপোর্টিং, অর্থাৎ তোমাদের বাকি প্রশ্নগুলো তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করে যাবে। ঠিক আছে, এবার আসবো আমরা কিন্তু এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের, যেগুলো এক্সট্রা সাপোর্টিং করার পর যদি মনে করো তোমরা এক্সট্রা করতে পারো, যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তখন তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখে নিই এক্সট্রা প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমাদের, রাইট এ নোট অন দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন সায়েন্স, অর্থাৎ পাশ্চাত্য বিজ্ঞানের ভূমিকার উপর টিকা লেখো একটি, বা এই বিজ্ঞানে মহিলাদের ভূমিকা লেখো। এটা কিন্তু আসতে পারে, এটা সাপোর্টিং করে রাখতে পারো যে পাশ্চাত্য বিজ্ঞানে মহিলাদের ভূমিকা কী ছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কিন্তু তোমরা বলো সাপোর্টিং প্রশ্ন, তো এটা তোমরা কিন্তু এক্ষেত্রে তোমরা করতে পারো পাশ্চাত্য বিজ্ঞানের ভূমিকা টিকা লেখো একটি। ঠিক আছে, কী বললাম? তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, রাইট ইজি অন দ্য মডার্ন ব্যাঙ্কিং সিস্টেম ইন বেঙ্গল ডিউরিং ফার্স্ট হাফ অফ দ্য 19th century, 19 শতকে প্রথমার্ধে বাংলায় আধুনিক ব্যাংকিং ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু সাপোর্টিং বলবো এক্সট্রা প্রশ্ন, তোমরা এক্সট্রা তোমরা করতে পারো। নেক্সট দেখো তোমাদের লাস্ট প্রশ্ন এক্সট্রা তোমাদের, হাউ ডিড দ্য রিডিস্ট্রিবিউশন অফ সোশ্যাল পাওয়ার ইন দ্য ভিলেজ অফ মহারাষ্ট্র কানেক্টেড টু দ্য আউটব্রেক অফ দ্য ডেকান রাইটস 1875, অর্থাৎ
আপনি কি যুক্তি দেবেন যে 1875 সালে দাক্ষিণাত্য দাঙ্গার প্রাদুর্ভাব মহারাষ্ট্রের গ্রামের সামাজিক ক্ষমতার পুনর্বণ্টনের সাথে যুক্ত ছিল? এটিও তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন আমি বলবো, আগে তোমরা কিন্তু 1 থেকে 9 ভালো করে পড়বে, তারপর সাপোর্টিং, তারপর তোমরা পারলে এক্সট্রাগুলো জাস্ট তোমরা কিন্তু অন্তত দেখেছিও। তো এই ছিল তোমাদের সিসি 1.3-র যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সাপোর্টিং এবং এক্সট্রা সবই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং যারা এখনও সিসি 1.1 দেখোনি, তো তার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো আমি তোমাদের, তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন কোনো পেপারের কোনো ভিডিও বা সাজেশন তোমাদেরকে নিয়ে আবার আসবো।